নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই তোলামূল পার্টি এরা প্রত্যেকটা অঞ্চলের সামনে এনআরজিএস অর্থাৎ 100 দিনের কাজের নাম করে যে ক্যাম্প বসিয়েছে। আমি এই বিষয়ে আপনাদের বলতে চাই, এই তৃণমূল সরকার এবং বর্তমানে যারা এই ক্যাম্পে বসেছে এবং 100 দিনের কাজের টাকা পাইয়ে দেবে বলে যে ভাঁওতামি শুরু করেছে, তার বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের জন্য যে বরাদ্দকৃত অর্থ, সেই অর্থ বারবার এই রাজ্যের জন্য বরাদ্দ করেছে। কিন্তু আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গের সরকার এবং এদের যারা এনআরজিএস কাজের সাথে যুক্ত, যারা সুপারভাইজার থেকে শুরু করে একেবারে গভর্নমেন্ট অফিসার থেকে শুরু করে প্রত্যেকেই এই 100 দিনের কাজের দুর্নীতির সাথে যুক্ত। কেন বলছি আমরা? কারণ আমরা দেখেছি এই এনআরজিএস কাজে যাদের জব কার্ড হোল্ডার, যাদের কাজ পাওয়ার দরকার, আমরা প্রকৃতপক্ষে দেখেছি তারা কাজ পায়নি। কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে? না, যারা বাইরের রাজ্যে কাজ করে সেই ধরনের লোক দেখে দেখে তাদের জব কার্ডে কাজের নাম দেখিয়ে, ফলস কাজের নাম দেখিয়ে টাকা আত্মসাৎ করেছে এরা। সারা পশ্চিমবঙ্গে যখন জব কার্ডের সাথে আধারের লিঙ্ক করা হলো, আমরা কি দেখলাম? প্রায় 10 লক্ষেরও অধিক ভুয়া জব কার্ড এই পশ্চিমবঙ্গে পাওয়া গেছে। আজকে যারা ক্যাম্প করে বসে আছে, যারা এনআরজিএস এর টাকা আত্মসাৎ করেছে, যারা 100 দিনের কাজ করেছে সাধারণ মানুষ, যাদের টাকায় তৃণমূল পার্টি এবং এদের সুপারভাইজার থেকে শুরু করে প্রত্যেকে দুর্নীতি করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে চাই, যারা প্রকৃতপক্ষে এনআরজিএস এ কাজ করেছেন তারা টাকা পাবেন। আর এরা যে ভাঁওতামিটা করছে, এরা কোনোভাবে এনআরজিএস এর টাকা 100 দিনের টাকা দিতে পারবে না, কিন্তু এরা নাটক করার জন্য এইসব রঙ্গমঞ্চ তামাশা করছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনম্র চিত্তে আবেদন করতে চাই সাধারণ মানুষকে যে এদের প্রলোভনে পা দেবেন না। প্রকৃতপক্ষে এই রাজ্য সরকার এরা এনআরজিএস এর 100 দিন কাজে যে অর্থ কেন্দ্র দিয়েছে তার হিসাব যথাযথ দিতে পারেনি, যার ফলস্বরূপ আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গের মানুষ যারা কাজ করেছে তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা গিয়ে কাজ করেও টাকা পাচ্ছে না। তার একমাত্র কারণ এনআরজিএস অর্থাৎ 100 দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে এই পশ্চিমবঙ্গে। তার তদন্ত চলছে এবং এই তোলামূলের যে ভাঁওতাবাজি, এই ভাঁওতাবাজি থেকে আমি সাধারণ মানুষকে বলতে চাই আপনারা বিরত থাকুন। এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এখানে এই পশ্চিমবঙ্গে আপনাদের আশীর্বাদ নিয়ে 2024-এর নির্বাচনে মোদিজি পুনরায় 400-র অধিক সিট নিয়ে ভারতবর্ষের মসনদে আসীন হবেন, আমার দৃঢ় বিশ্বাস। এবং আরো একবার আমি বলছি, এই তোলামূল পার্টির যে রঙ্গ তামাশা চলছে, এই রঙ্গ তামাশা থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে আমারই একটি আবেদন, আপনারা বিরত থাকুন এবং জেনে রাখুন যারা এই রঙ্গ তামাশা করেছে বা করছে তারাই আপনাদের 100 দিনের প্রকৃত হকের টাকা মেরে খেয়েছে। ধন্যবাদ।